ছুটির দিনে অমর একুশে বইমেলায় পাঠক দর্শনার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন শাহরিয়া জামান পুলক। পুলক, সবে তো মেলার দ্বিতীয় দিন, বিক্রি কি পর্যায়ে রয়েছে, পাঠক দর্শনার্থীদের প্রতিক্রিয়া কি, এবং রমজান মাস হওয়ায় আসলে প্রভাব কতটা পড়বে বিক্রির বাজারে, যদি আলাদা করে জিজ্ঞেস করে একটু জানাবেন আমাদেরকে। মিম, আজকে সকাল থেকেই বইমেলা প্রাঙ্গণে কিন্তু শিশু প্রহর ছিল এবং আজকে যেহেতু ছুটির দিন ছিল, ছুটির দিনের হিসেবে গতকাল যেহেতু এই মেলার উদ্বোধন হয়েছে, তো গতকাল কিছুটা পাঠকের পদচারণা কম থাকলেও আজকে কিন্তু সকাল থেকেই পাঠক থেকে শুরু করে যারা লেখক এবং কবি যারা রয়েছেন তাদের সবারই কিন্তু এখানে পদচারণা বেশ দেখা যাচ্ছে। তবে কিছু কিছু জায়গায় এখনো দেখা যাচ্ছে যে স্টলগুলোর কাজ এখনো শেষ হয়নি, সেই কাজগুলো কিন্তু শেষ মুহূর্তে তারা শেষ করে নিচ্ছেন এবং কিছু কিছু স্টলে আজকে দেখেছি যে দুপুরবেলার পর থেকে কিছু বই উঠতে শুরু করেছে। এবং জানিয়ে রাখতে চাই যে পাঠকরা যারা রয়েছেন তারা বলছেন যে এবারের তো বইমেলা হওয়ার কথা ছিল না, কিন্তু শেষ মুহূর্তে এসে বইমেলাটি এই যে বইমেলাটি হচ্ছে, সেই বইমেলার কারণে কিন্তু যারা আসল পাঠকরা রয়েছেন, যারা এই মেলাটির জন্য আসলে প্রতি বছর অপেক্ষা করে থাকেন, তারা আসলে খুশি। এবং যেহেতু আপনি যেটা বলছিলেন যে রমজান মাসের একটি প্রভাব থাকে, তো যারা প্রকাশকরা রয়েছেন স্টলে যারা আছেন তারা কিন্তু বলছেন যে রমজান মাস হওয়ায় স্বাভাবিকভাবেই একটি প্রভাব পড়বেই এবং বেচা কেনার একটু কিছুটা প্রভাব রয়েছে। তবে ইফতারের পর কিছুটা জাঁকজমক থাকে, কিন্তু যেহেতু আপনারা জানেন যে স্বাভাবিকভাবেই নিয়ম শৃঙ্খলা এবং আইনগত জটিলতার কারণে 8:30টার পর এখানে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ করেছে। তো এই জন্য আর কি কিছুটা বলছেন যে এই জন্য আর কি বেচা কেনা হয়তো বা কিছুটা কম থাকতে পারে। তো এই ছিল মিম আমার কাছে বইমেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ। বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন শাহরিয়া জামান পুলক।